শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 5টা আর আমি আর গুড্ডু ঘুম থেকে উঠে গেছি। আমি যখনই ঘুম থেকে উঠতে যাচ্ছিলাম গুড্ডুও তখন উঠে গেছে। তো দেখো ওকে তো আমি কিছুতেই নিচে নামাতে পারছিলাম না, মানে এর আগের দিনও যা হয়েছে আজকেও তাই হচ্ছে, তো একদম কোল থেকেই নামছে না। তো সকালবেলার বাসি কাজগুলো তো করার দরকার, সেই জন্য দেখো ওকে কোলে নিয়েছি আর একটা লম্বা ঝাঁটা ছিল সেটা দিয়ে আমি আস্তে আস্তে ঝাড় দিয়ে যাচ্ছি। তো অনেক কবার বোঝানোর পরে ও কিছুতেই কিন্তু কোল থেকে নামছে না। তো বন্ধুরা, এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমার একার সংসার কিভাবে করি সবটা, মানে কতটা যে কষ্ট হয় কাউকে বোঝানোর মতো না, কিন্তু কিছু করার নেই। ও তো বাচ্চা, মানে মায়ের কাছে থাকতে ইচ্ছে করে, কোলে চড়তে ইচ্ছে করে, একটু ঘুরতে ইচ্ছে করে। আমার হয়তো সবসময় সময় হয়ে ওঠে না, ওই জন্য আমি সব কিছু করে উঠতে পারি না। তো যাই হোক, যখনই সময় পাই ওকে একটু ঘোরায় কোলে নিয়ে, মানে কিছু করার নেই আর কি, সংসারের কাজগুলো তো করতেই হবে। মা ওকে নিয়ে প্রায় সময় ঘুরে বেড়ায়, তবু না ওর যেন ঘোরা শেষ হয় না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার উঠোনের ওদিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে অনেক ধীরে ধীরে ঝাড় দিতে হচ্ছে। যেখানে আমি তাড়াহুড়ো করে ঝাড় দিতাম সেখানে কিন্তু তাড়াহুড়ো করে ঝাড় দিতে পারছি না, একদমই আস্তে আস্তে ঝাড় দিচ্ছি। তো তা ওদিকে দেখো আমার ঝাড়টা দেওয়া হয়ে গেছে আর এখন এদিকটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই, মানে এইভাবে ঝাড়টা কমপ্লিট করতে হবে আর কি। তো দেখো ওদিকে আমার পুরো উঠোনটা মানে ঝাড় দিয়ে হয়ে গেছে আর এখন আমি কলপাড়ের এই গলির দিকটা ঝাড় দিচ্ছি। কি বলো তো বন্ধুরা, কালকে রাতেবেলা না একটু বৃষ্টি হয়েছিল আর আকাশটা না একদম মেঘলা, সেই জন্য কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব। এই এখন দেখো অন্ধকার অন্ধকার ভাব হয়ে যখন একটু বেলা হবে তখন একদম খাকা করে রোদ উঠবে আর প্রচণ্ড গরম পড়বে। তো যাই হোক, রাত্রিবেলা বেশ ঠান্ডায় ছিল। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল আর ঝাড় দেওয়ার পরে দেখো এখানে চলে এসেছি। ওই যে কাকিমারা ধান সেদ্ধ করছে, মানে ওই পাশের বাড়ি কাকিমারা। তো এখানে দাঁড়িয়ে একটু কাকিমার সাথে গল্প করছিলাম আর কাকিমা দেখো ওই টালির মধ্যে ধানগুলো দিচ্ছিল। তা কালকে বিকেলবেলা তো এই ধানগুলো ভাপ দিয়েছিল, তাই ওনারাও ভাবছিল যে মানে সেদ্ধ করবে না কি করবে। ওই যে আকাশটা অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, মানে দোমন দোআঁশা করে ওরা কিন্তু সিদ্ধ করেই দিচ্ছে আর কি। তো যাই হোক, ওখানে একটু গল্প করে তারপরে দেখো সোজা চলে এসেছি উনুনের পাড়ে আর এখন উনুনের পাড়টা আমি লেপে নেব। আর উনুনের পাড়টা লেপতে লেপতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিচ্ছি। আসলেমা খাতুন আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে, দিদি তোমার কটা বাচ্চা? তো কি বলো তো বোন, আমার একটাই ছেলে। এই যে আসলেমা, তুমি যে আমার পুরো ভিডিওটা দেখেছো আর এত সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য তোমাকে আর একবার অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো। আর এক বোন কমেন্ট করেছে, শম্পা লাইফস্টাইল, খুব সুন্দর ভিডিওটা দিদিভাই, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর একটা বোন কমেন্ট করেছে, শিপ্রা সেন, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, ভালো লাগলো দিদিভাই, তোমাকেও বোন অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের আজকে কিছু কমেন্টের উত্তর দিলাম। তো বন্ধুরা দেখো, তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে ওদিকে আমার উনুনের পাটটা পুরো লেপা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো আমি থালা বাসনগুলো না আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ ওই যে রাত্রেবেলা খেয়েছি এঁঠোগুলো না একটু শুকিয়ে যায়, ভিজিয়ে না রাখলে না একদম উঠতে চায় না। তো দেখো আমি থালা বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি আর আমার মাজা কিন্তু প্রায় হয়ে গেছে, খুব একটা থালা বাসন ছিল না, একদমই অল্প পরিমাণে থালা বাসন ছিল। তো যাই হোক, দেখো আমার থালা বাসনগুলো এখন মাজা হয়ে গেছে আর ওই যে জল ভর্তি করে নিয়েছিলাম, জলটা দিয়ে আমি এখন ধুয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিনই হচ্ছে জল ভরে নিতে হয়, তাহলে আমার একটু সুবিধার জন্যে আমি আর কি এই কাজটা করে নিই। তো থালা বাসনগুলো ধুয়ে কলপাটটা একটু ধুয়ে দিয়েছিলাম, তারপরে দেখো বালতি করে জল নিয়ে সোজা চলে এসেছি ঘর মোছার জন্য। ঘর দুটো মোছার আগে আমি রান্নার জায়গাটা একটু ভালো করে মুছে নিয়েছিলাম, কারণ আজকে শুক্রবার আর হচ্ছে নিরামিষের দিন, হচ্ছে একটু আধটু তো ঠেকাঠেকি হয়। তো যে আমরা গ্যাসে তো ভাত তরকারি কিছু করি না, মানে মাঝে মধ্যে হয়তো ভাত করি, তো বলা যায় না, তাও নিরামিষের দিন সব কিছু মেজে ধুয়ে নিয়েছি আর কি। তো ঘর দুটো মোছার পরে দেখো বারান্দাটা বেশ ভালো করে মুছে একদম সিঁড়িগুলো সুন্দর করে মুছে নিয়েছি। আর জলটা ফেলে দিয়ে বালতিটা মানে যেখানে থাকে সেখানে রেখে দিয়ে আবার দেখো সোজা চলে এসেছি ঘরে। ঘরে এসে ওই যে যেই চাদরটা হচ্ছে দেয়া থাকে মশারির উপরে, ওইটাকে একটু ভাঁজ করে নিলাম আর ভাঁজ করে ওই যে মশারির দুদিকের দড়িগুলো খুলে
জানলায় হচ্ছে গুজে রেখে দিয়েছি। আর ওই যে জানলাগুলো দেখছো ওর দড়িগুলোকেও খুলে দিয়েছি। পরে হচ্ছে বাইরে থেকে জানলাগুলো খুলে দেবো। কাঁথা দুটো ভাঁজ করে নিয়েছি। ওই যে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই জন্য গায়ে দিয়েছিলাম। তো কাঁথা ভাঁজ করার পরে তাহলে বালিশগুলো আমি গুছিয়ে রেখেছি। আর ওই যে ঝাড়ুটা দিয়ে একটু মানে টান টান করে আর কি ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো দেখো ওদিকে বিছানাটা গোছানোর পরে আমি সোজা চলে গেছিলাম চান করতে। আর আমার চানও হয়ে গেছে। জামা কাপড়গুলো দেখো এই বাগানে এখন মেলে দিচ্ছি। আর গুড্ডুর জামা কাপড় তেমন ছিল না, ওই দুটো জামা প্যান্ট ছিল, তাই আজকে আর কাচিনি, হচ্ছে কালকে আর দুটো তিনটে হলে তখন একবারে কেচে দেবো। তো দেখো আমার ওদিকে কিছু জামা প্যান্ট মেলা হয়ে গেছে, আর এদিকে শাড়িটা মেলে দিচ্ছি। আর ওই যে পাশে দেখো বৌদি দাঁড়িয়ে আছে, বৌদির সাথে আবার একটু গল্প করছিলাম। তো চলো এখন পুজোটা করে নিই। সকালবেলা সব কাজ বাজ করে নিয়েছি আর স্নানটাও সেরে নিলাম। স্নান করে হচ্ছে তোমার মাথাটাতে আজকে সিঁদুর করে পুজোটা করে নিয়ে একদম সোজা চলে এসেছি দেখো গ্যাসের কাছে। আর গুড্ডু তো সকালবেলা জল বিস্কুট খেয়েছিল, তো গুড্ডুকে হচ্ছে খাওয়ানো হয়নি, তা গুড্ডুর খাবারও বসিয়ে দিয়েছি। আর আমাদের জন্য দেখো এদিকে চা বসিয়েছি। তো গুড্ডু এখন বাইরে খেলা করছে, আর চাটা খেয়ে আমি এবার চলে যাবো রান্না করতে। বাটিতে মুড়ি নিয়ে দিয়েছি আর চাটা আমার হয়ে গেছে, এখন চাটা একটু সেঁকে নেবো। গুড্ডুর খাবারটা ওদিকে হয়ে গেছে আর আমাদের চাটা সেকাও হয়ে গেছে। এখন আমি আর মা চাটা খেয়ে নেব, আর গুড্ডুর খাবারটা ঠান্ডা হওয়ার পরে গুড্ডুকে খাইয়ে দেবো। তো বন্ধুরা আমি চাটা খাওয়ার পরে রান্নাটা করে নিয়েছিলাম। আর কি বলো তো, ওই যে কালকে মেঘলা মেঘলা করেছিল আর এদিকে না কারেন্ট ছিল না, আর সকালের যে ভিডিও করতে করতে না ফোনটা একদম সুইচ অফ হয়ে গেছিলো, তাই আজকে রান্নাবান্নার কিছু ভিডিও করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, ওদিকে রান্নাবান্না করার পরে দেখো থালা বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম। আর খাওয়া দাওয়াটাও কিন্তু আমরা করে নিয়েছিলাম। আজকে রান্না করছিলাম শাকের তরকারি আর চচ্চড়ি, গুড্ডুর জন্য আলু ভাজা। আজকের রান্নাবান্না এই ছিল। তো দেখো আমার এই থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেল, আর হচ্ছে রেখে দিয়েছি ঝুড়িতে। গুড্ডুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর গুড্ডু ঘুম থেকে উঠে যাওয়ার পরে বিকেলের কাজ করতে শুরু করে দিয়েছি। তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করা হয়নি, তো বন্ধুরা কিছু মনে করো না, কাল থেকে আবার সব কিছু শেয়ার করব। তো যাই হোক দেখো আমি এখন ঘরটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি, আর গুড্ডু কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর এখন প্রায় হচ্ছে 5টা মতো বেজে গেছে। তো দেখো আমার এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর ওই পাশে যেই ঘরটা দেখছো ওই ঘরটাও কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর কাজ কিন্তু তেমন কিছু নেই, উঠোনে খুব একটা নোংরা নেই, উঠোনটা ঝাড় দেবো না। আর জামা কাপড় যেগুলো ছিল মা তুলে নিয়েছে, শুধুমাত্র এই ঘরটা ঝাড়ু দেওয়া। তো চলো বন্ধুরা, তা আমি এখন বারান্দাটা বেশ সুন্দর করে আর কি ঝাড়ু দিয়ে নিই। তো আমার বারান্দাটা দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেছে বারান্দায়। আর ঘরে যেই চটগুলো পাতি আর কি, মানে খাট চৌকির সামনে, সেগুলোকে ঝেড়ে পেতে দিয়েছি। আর এখানে যেই চট দুটো থাকে সেগুলো তো সরিয়ে রেখেছি। এখন ভালো করে ঝাড়ু দেওয়ার পরে তারপরে ওগুলো ঝেড়ে পেতে দেবো। আর কি বলো তো, চটে তো প্রচণ্ড ধুলো হয়, আর উঠোনে তো ধুলো তোমরা জানো। তো যাই হোক আমার ঘরটা ঝাড়ু দেওয়ার পরে দেখো মা হচ্ছে বেলের শরবত গুলে রেখেছিল, আর আমার না একটুও মনে ছিল না। তো মা বলছিল আমাকে, কিন্তু মনে নেই। তাই এখন দেখো এখানে বসে বসে হচ্ছে খেয়ে নিচ্ছি। আর ওই যে গুড্ডু দেখো আমার কোলে এসে বসেছে। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। আর তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের কাছে এই একটাই অনুরোধ। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা।